ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 2025 সালে মোহিনী একাদশী ব্রত পালন কবে করতে হবে? 7ই মে নাকি 8ই মে? ব্রত পালনের সঠিক নিয়ম, এই ব্রতের মাহাত্ম্য কি এবং ব্রতের পালন কবে করতে হবে, পালনের সময়সূচি এবং পালন মন্ত্র, সংকল্প মন্ত্র ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। সকল কৃষ্ণ ভক্তগণ 24 বা 25 এপ্রিল 2025 বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। এই বরুথিনী একাদশী ব্রতের পরের একাদশী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হয়েছে। এই বছর এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আগামী 8ই মে 2025 বৃহস্পতিবার। অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে সকলে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন 8ই মে। ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর প্রায় সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 8ই মে। তবে কানাডা, মেক্সিকো, ব্রাজিল ইত্যাদি উত্তর আমেরিকার সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 7ই মে। এবং দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে চিলি, পেরু, আর্জেন্টিনা ইত্যাদি সকল স্থানে ব্রত পালন করতে হবে 7ই মে। তো আপনারা সকলে নির্দিষ্ট দিনে অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করুন এবং এই ব্রত কিভাবে পালন করবেন তা জেনে নিন। তো প্রথমেই আমরা এই একাদশী ব্রতের পালনীয় বিধি সম্পর্কে জেনে নেব, অর্থাৎ কিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি তা জেনে নেব। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত 11টার মধ্যে অন্ন কিংবা রুটি প্রসাদ গ্রহণ করে ভালোভাবে দন্ত মার্জন করে নিতে হবে বা দাঁত মেজে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, কোনোভাবেই এই দিন আমিষ খাবার গ্রহণ করা যাবে না, সর্বদা নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এই দশমীর দিন। এরপর একাদশী ব্রতের দিনে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গৃহ মন্দিরে আসুন। এরপর ভগবান বিষ্ণুকে পুজো করুন। একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, সকল বৈষ্ণবগণকে প্রণাম করবেন, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন, ভগবানের চরণে পদ্ম ফুল এবং তুলসী মঞ্জুরি অর্পণ করবেন, ভগবানকে হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন, হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন। এই মোহিনী একাদশীর দিনে তুলসীতে জলদান করবেন। বিশেষ করে বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই অবশ্যই বৈশাখ মাসের এই মোহিনী একাদশীতে তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন, তুলসী মন্ত্র বা তুলসী প্রণাম করবেন। একাদশীর দিন সাধ্যমতো দান করবেন গরিব এবং অসহায় ব্যক্তিকে। গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের ঘট স্থাপন করে পূজা করতে পারেন। এইভাবে সারা দিনে ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করবেন। এরপর ব্রতের পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রতের পালন করবেন। পালন ছাড়া ব্রত অসম্পূর্ণ, তাই অবশ্যই ব্রতের পর দিন সঠিক সময়ে পালন করে নেবেন। পালনের সঠিক সময় পৃথিবীর প্রায় সকল স্থানের পালনের সময় একটি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। পালনের মন্ত্র: অজ্ঞান তিমিরন্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। তো এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে হাতে জল এবং পুষ্প, তুলসী পাতা নিয়ে ব্রতের পর দিন অবশ্যই পালন করবেন এবং ভগবানকে স্মরণ করবেন। একাদশী ব্রতের আগের দিন ব্রতের সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহারং স্থিতা অহং অপরিহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। তো এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে অবশ্যই আপনারা ব্রতের আগের দিন সংকল্প গ্রহণ করবেন। এরপর আমরা একাদশী ব্রতের দিন খাদ্য খাবারের যে বিধিনিষেধ রয়েছে সে সম্পর্কে শ্রবণ করব। একাদশীর দিনে যে সমস্ত খাবারগুলি বর্জনীয় তা হলো পঞ্চরবিশস্য জাতীয় খাবার, আমিষ জাতীয় কোনো খাবার, পোড়া জাতীয় কোনো খাবার, নেশা জাতীয় কোনো খাবার এবং তেতো জাতীয় কোনো খাবার। শ্যামা চাল, ওটস, ছোলা ইত্যাদি সমস্ত কিছু সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশী ব্রতের দিনে। এবং একাদশীর দিনে মূলো, সিম, ক্যাপসিকাম, লঙ্কা ইত্যাদি একাদশীর দিনে বর্জনীয়। তো এই সবজিগুলি আপনারা ভুলেও একাদশীর দিনে গ্রহণ করবেন না।
এবং একাদশীর দিনে সরষের তেলের তৈরি যে কোনো খাবার খাওয়া যাবে না। বিশুদ্ধ সূর্যমুখী তেল কিংবা বিশুদ্ধ ঘিয়ের তৈরি খাবার গ্রহণ করা যেতে পারে। এরপরে আমরা মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নামেই সকল মানুষের মন পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, এই সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে পদ্মাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত ছিল। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে সর্বদা আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সে সবসময় অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। তার পিতা একদিন হঠাৎ দেখতে পেলেন তার পঞ্চম পুত্র এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তার এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে পরিত্যাগ করলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃতপুষ্টি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে উঠল। অবশেষে সে নিজের গ্রামে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দেয়া হলো। এভাবে কয়েকবার চুরি করার পরেও সে ছাড়া পেয়ে গেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে তার কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারেনি, তাই সে দৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন কাটার পরে পুণ্য ফলে সে একদিন কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো এবং বলল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই একাদশী ব্রত পালন করো। এই ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে ধৃষ্টবুদ্ধি এই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন করলো। হে রাজন, তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের পুণ্য ফল লাভ হয়। তো এই ছিল মোহিনী একাদশী ব্রতের ব্রত কথা। আশা করি বুঝতে পারলেন যে এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপরাশি এবং পর্বত প্রমাণ পাপরাশি থেকেও মুক্তি লাভ করা হয়ে থাকে।
বা পাপের ক্ষয় হয়ে থাকে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন যে একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে, কিভাবে পালন করবেন, পালনের সঠিক নিয়ম, সংকল্প, পালন মন্ত্র এবং একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কি। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নিব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর একাদশী ব্রত পালন করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।